তেলের জন্য আমাদের ভোগান্তি ভুগতে হচ্ছে, এটা তো আমাদের বুঝতে হবে যে এটা বিশ্ব সাম্রাজ্যবাদীদের যে খেলা, সেই বিশ্ব সাম্রাজ্যবাদী মোড়ল তাদের দেশের স্বার্থের রক্ষার জন্যে আজকে সারা দুনিয়ার মানুষকে যে ভোগান্তি ভোগাচ্ছে, এটার তো নিশ্চয়ই দেশের মানুষ যদি আমরা জেগে না উঠি, এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যদি আমরা রুখে না দাঁড়াই, তাহলে আমরা এখান থেকে মুক্তি পাবো না। আজকে আমেরিকা ইরানে হামলা করছে, তার কিন্তু ফল আমরা আমাদের দেশে ভোগ করছি। ফলে এখান থেকে আমাদের বুঝতে হবে যে আমাদের পৃথিবীতে আগামীতে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে। আজকে তেল শুধু নয়, তেলের দাম বাড়লে তেলকে কেন্দ্র করে মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে, সার বীজ কীটনাশকের দাম বাড়বে, পরিবহনের ভাড়া বাড়বে। ফলে এখান থেকে আমাদের মুক্ত হতে হলে অবশ্যই মানুষকে সংগঠিত হতে হবে, আমেরিকার বিরুদ্ধে আমাদের সংগঠিত হয়ে এর প্রতিবাদ জানাতে হবে এবং রুখে দাঁড়াতে হবে। এইটা তো এখন বাস্তবতা সবাইকেই মানতে হবে। এখন ধরেন হচ্ছে যে আমি 5 লিটার তুললেই তো এটা এমন জিনিস যে এটা তো আমি নিয়ে খাবো না। ফলে আমাকে আমার প্রয়োজন অনুযায়ী হচ্ছে যে যদি আমি পেতাম এখানে 2 লিটার, আমি যেখানে গিয়ে আমার তেলটা শেষ হবে সেখানে গিয়ে যদি আমি আমার সেই কাঙ্ক্ষিত ফলটা আবার নিতে পারি, তেলটা যদি পাই, তাহলে সমস্যা নাই। কিন্তু বাস্তবতাটা আমাকে মেনে নিতে হবে, এটা হলো বিষয়। এখন পর্যন্ত পাম্পগুলোতে সেরকম দেখিনি, কিন্তু খুচরা যারা বিক্রি করে বিভিন্ন অলিগলিতে তারা বেশি নিচ্ছে। এইটাও আমাদের দেশে হয়েছে কি, আমাদের দেশে মানুষের হচ্ছে সময়ের কোনো মূল্য এটা আমরা বুঝিও না, আমরা এটা নিয়ে ভাবিও না। এই যে 1 ঘন্টা ধরে আমাদেরকে পাম্পে লাইনে দাঁড়াতে হচ্ছে, 1 ঘন্টা সময়ের যে মূল্য, 1 ঘন্টার সময়ের যে উৎপাদন ব্যয়, এটা কিন্তু আমরা কেউই ভাবি না। ফলে নিশ্চয়ই এটা একটা মানে আমাদের দেশের জন্য ক্ষতি হচ্ছে, সারা বিশ্ব এটার সাফার করছে। এই সময়টা আমরা 1 ঘন্টা আমরা আমাদের দেশের মানুষ, প্রতি মানুষ যদি 1 ঘন্টা করে সময় এটা আমরা ধরি, তাহলে সারাদিনে হয়তো কয়েক হাজার ঘন্টা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। এই কয়েক হাজার ঘন্টা তো আমরা দেশের কাজে লাগাতে পারতাম, সেটা আমাদের দেশের জন্য অবশ্যই ক্ষতি হচ্ছে। কিন্তু এখন হচ্ছে মানুষের চাপটা বেশি পড়ে গেছে, এটা হচ্ছে প্রবলেম। কারণ আমরা তো খারাপ, অনেকে রিজার্ভ করতেছে বাসায় নিয়ে নেওয়া। তো অ্যাজ ইউজুয়াল যদি থাকে তাহলে সমস্যা নাই। তো 1 লিটার 2 লিটার তেল দিয়ে তো আমরা আগেও এইভাবেই তেল নিছি। আগে নিতাম 100 টাকার, 100 টাকা দিয়ে সারাদিন চলতো। এটা যারা হচ্ছে পাঠাও চালায় তাদের হচ্ছে না, যারা হচ্ছে আমরা তো অফিসিয়াল, আমরা অফিসে যাই, অফিস থেকে আবার বাসা, তা আমাদের 1 লিটার তেলে হয়ে যায়। কিন্তু যারা হচ্ছে পাঠাও চালায়, মানে রিজিকের সন্ধান যারা করে, তাদের সারাদিনই গাড়ি নিয়ে ঘুরতে হয়। এর জন্য এই ক্রাইসিসটা হচ্ছে, এদের হচ্ছে না, কিন্তু আমাদের হচ্ছে অসুবিধা। দাম তো 120 টাকাই, এখনও 120 টাকায় আছে। আর সংকট তো আমরা তৈরি করতে চাই, এটা বিশ্ব সংকট, এটা শুধুমাত্র যে বাংলাদেশ বিষয়টা এরকম না, এটা পুরা বিশ্বেতেই এই সমস্যাটা হয়েছে। সো আমাদের এটাতে কোনো সমস্যা নাই, সবাই যদি সচেতন থাকে, সবাই অল্প অল্প করে নিলে, তাহলে আশা করি সংকট হবে না ইনশাআল্লাহ। এখন ওই যে সবাই আসতেছে, আগে যেমন ধরেন আমি চিন্তা করতাম যে আমার আরও রিজার্ভে আছে, আচ্ছা কালকে নিব না, অ্যাভেলেবেল আছে। এখন চিন্তা করতেছি যে আমার 250 টাকার তেল আছে বা তিনটা তেল আছে, আবার চিন্তা করি না আরও 2টা নিয়ে নেই, যদি কালকে না পাই। এর জন্য মানুষের ভিড় হচ্ছে বেশি। প্রত্যেকটা পাম্পে আগে যেমন অ্যাভেলেবেল ছিল, এখন অনেক পাম্পে হচ্ছে এরাও অসাধু ব্যবসায়ী আছে না, তারাও হচ্ছে ওরাও রিজার্ভ করতেছে যে যদি একটু দামটা বাড়ে বা কোনো যদি একটা সুযোগ ফায়দা লুটতে পারি। এর জন্য দেখা যায় যে ওরা হুট করে এমন টাইমে ছাড়তেছে, দেখা যায় সব বাইকার একসাথে গিয়ে ওখানে ভিড় করতেছে।